যুবসাথীর সাথে থাকবে না কোনো রকম লিঙ্ক যুবশক্তি প্রকল্পের। নতুন করে খবর পাওয়া গেছে যে অনেকগুলো শর্ত যেগুলো নতুনভাবে রাজ্য সরকারের দ্বারা দেওয়া হয়েছে, যেগুলো মানতে হবে যুবশক্তি প্রকল্পে টাকা পাওয়ার জন্য। আগে যুবসাথীতে আমরা 1500 টাকা করে দেওয়া হতো সবাইকে, যারা যারা বেকার ছিল তাদেরকে দেওয়া হতো 1500 টাকা করে। এই মুহূর্তে কিন্তু নতুন খবর, যেটা সবাই জানে, 3000 টাকা করে দেওয়া হবে মাসে বেকারদেরকে। কিন্তু কিছু শর্তাবলী আছে যেগুলো তোমাদের সবাইকে মানতে হবে। আর ফর্ম ফিল আপ কিন্তু খুব জলদি শীঘ্র হতে চলেছে। আজকে কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে সব কিছু বলবো ডিটেলে, কেউ কিন্তু কোনো রকমভাবে স্কিপ করবে না, তাহলে কিন্তু মিস করে যাবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা। জি ম্যাথমেটিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যারা যারা আমার চ্যানেলে নতুন আসার, কারা কোথা থেকে ভিডিওটা দেখছো, কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। কোন জেলা থেকে ভিডিওটা দেখছো, ওয়েস্ট বেঙ্গলের, অবশ্যই জানিয়ে যাবে, ঠিক আছে? তো যেরকমটা দেখতে পাচ্ছ, যুবশক্তি প্রকল্পের যে বড় বদলের আমরা পোস্টারটা অলরেডি কিন্তু দিয়ে রেখেছি। এইখানে নতুন করে অনেক রকম ফর্ম ফিল আপ যে শুরু হতে চলেছে, আর কি কি শর্ত মানবে, কি কি শর্ত মানতে হবে, এটা কিন্তু জানতে হবে আজকে। তো চলো দেখে নিচ্ছি। সবার প্রথমে তোমাদের জন্য যে একটা ওভারভিউ রেডি করেছি, যুব শক্তি প্রকল্প নতুন শর্তাবলীর যে সম্পূর্ণ ওভারভিউ। তার মধ্যে এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যুব শক্তি প্রকল্পের জন্য এক গুচ্ছ নতুন নিয়ম ও শর্তাবলী সামনে এসেছে। আপনি যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান, তবে আবেদন করার আগে এই গুরুত্বপূর্ণ শর্তগুলি অবশ্যই জেনে রাখুন। কি জানতে হবে? আবেদনগুলির মূল শর্তগুলি কি রয়েছে? শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারীকে মিনিমাম মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। যারা যারা ফর্ম ফিল আপ করবে 10 পাস যদি না থাকে, তাহলে কিন্তু যুব শক্তির 3000 টাকা তাদের কিন্তু মিস চলে যাবে, তারা কিন্তু পাবে না। মিনিমাম মাধ্যমিক পাস, ন্যূনতম মাধ্যমিক পাস হতেই হবে, ঠিক আছে? স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এমন না যে পশ্চিমবঙ্গে হয়তো জন্মগ্রহণ করেছে কিন্তু সে থাকে না, কর্মসূত্রে বাইরে গিয়ে থাকছে বা অন্য কারণে পরিবার সূত্রে সে বাইরে গিয়ে থাকছে, সে কিন্তু পাবে না। তাদেরকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে। এবং সাথে কি বলেছে, বয়স সীমা শুধুমাত্র 21 হতে হবে, ন্যূনতম 21 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে তাদেরকেই দেওয়া হবে এই প্রকল্প। যাদের বয়স 21 থেকে 40 অবধি রয়েছে, বন্ধুরা ভালো করে মাথায় রাখো, 21 থেকে 40 বছর অবধি যাদের বয়স রয়েছে তারাই একমাত্র কিন্তু পাবে এই প্রকল্প বা এই ভাতা। কর্মসংস্থানের ক্ষেত্রে বলা হয়েছে, দেখো, আবেদনকারীকে অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বেকার হতে হবে। সম্পূর্ণ বেকার হতে হবে, কোনো রকম কাজের সাথে যুক্ত থাকলে এই ভাতা পাওয়া যাবে না। এটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা কিন্তু এখনও অবধি প্রকাশ্যে আসেনি, তবুও কিন্তু বলা যেতে পারছে, ধারণা করা যাচ্ছে যে যারা যারা নর্মালি প্রাইভেট কোম্পানিতে জব করে, যারা যারা নর্মালি প্রাইভেট কোম্পানিতে জব করে তারা কিন্তু এইটা পাবে না, এই বেকার ভাতা কিন্তু পাবে না। সম্পূর্ণ বেকার হতে হবে, এটা শুধু উদ্যোগ নেওয়া হয়েছে বা এই কথাটা শুধু ওখান থেকে বের হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, কিন্তু এর সম্বন্ধে এখনও অবধি ডিটেল কোনো রকম বিষয় দেওয়া হয়নি। কিন্তু আমরা বুঝতে পারছি যতটা যারা যারা প্রাইভেট কোম্পানিতে জব করে, কোনো রকম জবের সাথে যুক্ত আছে, তারা কিন্তু বেকার বা এই সম্পূর্ণ বেকার ভাতা বা এই যুবশক্তি প্রকল্পটা কিন্তু পাবে না। তারপরে দেখে নেব কি বলেছে। দেখো, গুরুত্বপূর্ণ নিয়মাবলী কি কি রয়েছে, কি কি শর্ত রয়েছে। যুবশ্রী বা যুব উৎসাহী বা যুবশক্তি প্রকল্পের সাথে কোনো লিঙ্ক নেই, ঠিক আছে? যারা যারা যুবশ্রী বা যুবসাথীর সাথে ছিল, এটার সাথে কিন্তু কোনো রকম লিঙ্ক হবে না। আগে যারা যুবশ্রী বা যুবসাথী প্রকল্পের নাম নথিভুক্ত করেছিলেন, তাদের সাথে এই যুবশক্তির কোনো সম্পর্ক থাকবে না। সবাইকে সম্পূর্ণ নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, এটা কিন্তু রাজ্য সরকার অলরেডি ঘোষণা করে দিয়েছে। যারা যারা যুবসাথীতে এর আগে 1500 টাকা করে পেয়েছো, বা যারা যারা ভাবছো যে আমাদেরকে আর কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, তারা কিন্তু একটা বিশাল ভুল করে বসবে যদি তোমরা ফর্ম ফিল আপটা না করো। কারণ বলা হয়েছে, যারা যারা যুবসাথীতে টাকা পাচ্ছিল তারা যদি ফর্ম ফিল আপ না করে, তাদের কিন্তু আর কোনো রকম শক্তির টাকা দেওয়া হবে না। তো এর সাথে কিন্তু যুবশ্রী বা যুবসাথীর সাথে কোনো রকম লিঙ্ক নেই, অর্থাৎ সবাইকে নতুন করে ফর্ম ফিল আপ করতেই হবে। কড়া ভেরিফিকেশন, নতুন করে আবেদন করার পর সমস্ত তথ্য নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। যাচাইকরণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে একমাত্র ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। দেখো, যাচাই করবে কি কি, যা যা তথ্য নেওয়া হচ্ছে, কি কি তথ্য নেওয়া হচ্ছে আমি এখনই জানিয়ে দেবো। দেখো, প্রয়োজনীয় নথিপত্র কি কি রয়েছে। আবেদনকারীর সময় নিচে দেওয়া নথিপত্রগুলি জেরক্স কপি অবশ্যই রাখতে হবে। কি কি? বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই, বার্থ সার্টিফিকেট অবশ্যই, এই দুটা কিন্তু মাস্ট থাকতেই হবে। পরিচয় ও বাসস্থানের প্রমাণ, বৈধ ভোটার কার্ড এবং বৈধ আধার কার্ড, এইটা নেওয়া হবে। সাথে কিন্তু তোমাদের এই বৈধ ভোটার কার্ড ও আধার কার্ডের সাথে তোমাদেরকে যাচাই করে দেখে নেবে যে তোমরা এখন পশ্চিমবঙ্গে বাস করছো নাকি বাইরে কোথাও থাকছো। হয়তোবা তোমরা বাইরে কোথাও থাকছো, শুধু কাজের সময় বা ভোটের সময় তোমরা পশ্চিমবঙ্গে এসে ভোট দিয়ে আবার চলে যাচ্ছ বাইরে। তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা সমস্যায় পড়তে পারো, যেমনটা ধারণা করা যাচ্ছে। শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকের যে রেজাল্টটা, এটা একদম মাস্ট থাকতে হবেই।
মাস্ট কিন্তু মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকতে হবে। মাধ্যমিক পাসের যে রেজাল্টটা, এই রেজাল্টটা কিন্তু অবশ্যই তোমাদেরকে সাবমিট করতে হবে। তো এই যে বিষয় তিনটা রয়েছে, এই তিনটা বিষয়কেই তোমাদের কিন্তু এই তথ্য ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু যাচাই করা হবে বন্ধুরা। এটা যাচাই করার পরে যারা যারা সফল হবে, যারা যারা পাস করবে, যে হ্যাঁ তাদেরটা টোটালভাবে ঠিক আছে, তারাই একমাত্র অ্যাকাউন্টে টাকা পাবেন। বাদ বাকি কিন্তু কেউ কোনো রকম টাকা পাবে না। আর এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডারের যে লিঙ্কটা চলছে, এই অন্নপূর্ণা ভাণ্ডারের যখনই এই পোর্টাল বন্ধ হবে, মানে এখানকার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, সবার ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের, তারপরেই কিন্তু সাথে সাথে যুব সাথীর কিন্তু পোর্টাল খুলে দেওয়া হবে। আর যেটা ধারণা করা যাচ্ছে যে আগামী জুলাই মাসে কিন্তু শুরু করা হবে এই যুব সাথী। ঠিক আছে বন্ধুরা। আর সাথে যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে চাইছো আয়ুষ্মান ভারতের, বা আয়ুষ্মান ভারতের অলরেডি আমরা ভিডিও দিয়ে রেখেছি, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো এটা থেকে আমরা জানতে পারছি যে মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে, মাধ্যমিক পাসের রেজাল্ট লাগছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স 21 থেকে 40 হতে হবে, সম্পূর্ণ বেকার থাকতে হবে। এই জিনিসগুলো তোমরা যদি ঠিকঠাক মেনটেন করো তাহলে কিন্তু তোমরা এই টাকাটা অবশ্যই পাবে। আর খুব শীঘ্রই এটার পোর্টাল কিন্তু খুলে দেওয়া হবে বন্ধুরা। তো যারা যারা এই জিনিসগুলো তোমাদের কাছে আছে অবশ্যই মেনটেন করে রাখো। মাধ্যমিক পাশের রেজাল্ট সব কিছু কিন্তু নিজেদের কাছে রেডি করে রেখে দাও, যখন তখন কিন্তু এই পোর্টাল খুলে যেতে পারে। ইতিমধ্যে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো দেরি না করে অবশ্যই কিন্তু এইসব জিনিস রেডি রাখো। আর আমাদের ভিডিওর শেষে কমেন্টে অবশ্যই বলে যাবে তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো। আমরা কিন্তু সব রকম ডিটেল কিন্তু আমাদের চ্যানেলের প্রথম কিন্তু প্রোভাইড করে থাকি। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে কানেক্টেড উইথ জি ম্যাথমেটিক্স পাঠশালা। থ্যাংক ইউ।